নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, ইন্ডিয়া জোটের মধ্যে এবার বিভিন্ন দ্বিধা তৈরি হচ্ছে এবং ইন্ডিয়া জোটে আগামীতে নাও থাকতে পারেন কংগ্রেস, অর্থাৎ প্রধান যে দল, অর্থাৎ ইন্ডিয়া জোট যাদের উদ্দেশ্যে তৈরি হলো, যে নেতা তৈরি করলেন রাহুল গান্ধী ইন্ডিয়া জোট, সেই রাহুল গান্ধীকে এবার নাকি ইন্ডিয়া জোট থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান হয়েছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, এই দুই যে নেতা ইন্ডিয়া জোটের দ্বিতীয় এবং তৃতীয় মুখ যারা, তারা রীতিমতন দিল্লির যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে সমর্থন জানাচ্ছে আম আদমি পার্টিকে। এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ফেলে দিয়েছে। আমরা জানি আম আদমি পার্টির বিরোধিতা করে কিন্তু দিল্লির যে বিধানসভা ভোট সেখানে কংগ্রেস সরাসরি নির্বাচনে লড়াই করছে এবং অরবিন্দ কেজরিওয়াল তাদের অন্যতম একজন জোট প্রার্থী, অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম একজন জোট সঙ্গী কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, যে পার্টি কিন্তু দিল্লিতেও সরকার আছে, পাঞ্জাবেও সরকার আছে। সেই রকম একটি পার্টির নেতা যিনি তৈরি করেছিলেন আম আদমি পার্টি, সেই অরবিন্দ কেজরিওয়ালকে ফর্জিওয়াল বলেছিলেন কংগ্রেস নেতা, আপনাদের মনে থাকবে, এবং দেশ বিরোধী বলেও আখ্যা দিয়েছিলেন কংগ্রেস নেতা। এবং সেখান থেকেই কিন্তু এবার যে জল্পনাটা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তরফ থেকে, যে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির বিধানসভা ভোটে দিল্লিবাসীকে উদ্দেশ্য করে তিনি জানালেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা দিল্লিবাসীর জন্যে প্রার্থনা করছেন যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির যে প্রার্থীরা দাঁড়াচ্ছে ভোটে তাদেরকে যেন ভোট দেওয়া হয়। ঠিক একইভাবে এই অরবিন্দ কেজরিওয়ালকেই সমর্থন জানাচ্ছেন কিন্তু সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আমরা জানি উত্তরপ্রদেশ থেকে কিন্তু অখিলেশ যাদবের যে দল সমাজবাদী পার্টি, তারা কিন্তু ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি, এবং সেই যে দ্বিতীয় বৃহত্তম শক্তি তারাও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে দিল্লির বিধানসভা ভোটে তারা কংগ্রেসকে নয় বরঞ্চ আম আদমি পার্টিকে কিন্তু সমর্থন জানাচ্ছে। কেজরিওয়ালের যে সমস্ত নীতি, যে কেজরিওয়ালের যে সমস্ত ঘোষণা, তাকেই কিন্তু সমর্থন জানাচ্ছে ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় বৃহত্তম দল, অর্থাৎ সমাজবাদী পার্টি দ্বিতীয় বৃহত্তম দল, 46টি এমপি তাদের রয়েছে। এবং আমরা কিন্তু জানি এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, বিজেপির যে শক্তি 240টি বিজেপি সিট পেয়েছিল, সেইখান থেকে কিন্তু ইন্ডিয়া জোট খুব তার কাছাকাছি গিয়ে কিন্তু থমকে গিয়েছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু 99টি আসন তা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে থাকলে 46টি আসন কিন্তু রয়েছে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশ, এবং 29টি আসন রয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের থেকে। এবং তারা যেখানে দিল্লির নির্বাচনে আম আদমি পার্টিকে কিংবা অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন জানাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা ঘটনা। যখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে ইন্ডিয়া জোটের মুখ করার জন্য সওয়াল করেছেন একাধিক ইন্ডিয়া জোটের যারা প্রধান মুখ রয়েছেন, শরদ পাওয়ার থেকে শুরু করে লালু প্রসাদ যাদবের মতন নেতারা কিন্তু ইন্ডিয়া জোটের মুখ হিসাবে দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনা যখন সারা ভারতের রাজনীতিকে তোলপাড় করে দিচ্ছে, আপনাদের মনে রাখতে হবে ইতিমধ্যেই কিন্তু হরিয়ানা এবং মহারাষ্ট্রে যে ভোট হয়ে গিয়েছে সেখানে কংগ্রেসের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু আশানুরূপ হয়নি, এবং তাই জন্যই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ঠিক পরেই হরিয়ানা এবং মহারাষ্ট্রে যে ভোট হয়েছে সেই ভোটে দেখার পরেই কিন্তু কংগ্রেসের ওপর থেকে আস্থা হারাচ্ছে তাদের যে শরিক দলগুলো, এবং তারা কিন্তু আবার সিদ্ধান্ত নিচ্ছে যে পশ্চিমবঙ্গ হোক কিংবা অন্যান্য যে বিরোধী রাজ্যগুলো রয়েছে সেখানে বিধানসভা ভোটের ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের সঙ্গে কোনোভাবেই জোটবদ্ধ হবে না তারা। ঠিক যেমনভাবে 2026 সালে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ নাও হতে পারে, এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই। এমনভাবে কিন্তু দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের একটা বৈরিতা, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু এখন কংগ্রেস এবং আম আদমি পার্টিকে নিয়ে কিন্তু সরগরম দেশের যে রাজনীতি, কেন্দ্রীয় রাজনীতি, এবং ইন্ডিয়া জোট ইতিমধ্যে কিন্তু দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে, একটা কংগ্রেসের পক্ষে, একটা কংগ্রেসের বিরোধিতায়। অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যেই যদি এরকম বৈরিতা দেখা যায়, তাহলে যে বিজেপির শক্তি বা বিজেপি কেন্দ্রিক যে শক্তিগুলো, সেটা যে আরো অনেকটা এনডিএ জোট যে অনেকটা শক্তিশালী হবে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে। এবং তার সঙ্গে আপনাদেরকে আরো মনে করিয়ে দিই যে এই কয়েকদিনের মধ্যে
মধ্যেই ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা ভোট শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু শুরু হবে বিহারের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের দাওয়া কিন্তু বেজে যাবে এবং সেখানে লালু প্রসাদ যাদব কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কৌশলে তিনি কিন্তু প্রধান মুখ করে দিতে বলেছেন ইন্ডিয়া জোটের, এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কংগ্রেসকে কিন্তু সেখানেও লড়াই করতে হবে বিধানসভা ভোটে, ঠিক যেমন ভাবে বিজেপির বিরুদ্ধে, ঠিক যেমন ভাবে নীতিশ কুমারের বিরুদ্ধে, ঠিক তেমন ভাবে কিন্তু আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের বিরুদ্ধেও কিন্তু কংগ্রেসকে লড়াই করতে হবে। কিন্তু বুঝতেই পারছি যে রাজ্য এবং কেন্দ্রের যে ফেডারেল স্ট্রাকচার সেখানে কোথাও কংগ্রেস খাপ খাইয়ে নিতে কিন্তু একটু ব্যর্থই হচ্ছে, এবং কংগ্রেস কিন্তু প্রত্যেকটা রাজ্যের সমীকরণ এবং দেশের সমীকরণ সেটাকে কোথাও গিয়ে গুলিয়ে ফেলছে। এবং অবশ্যই কংগ্রেস নেতা পবন খেরা তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে যে একটা জোট তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট, সেটা শুধুমাত্র লোকসভা ভোটের জন্যই তৈরি হয়েছিল, তা কিন্তু বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটকে কেন্দ্র করে তৈরি হয়নি। তাই জন্য বিধানসভা ভোটের নিরিখে এই যে ইন্ডিয়া ভোট বা ইন্ডিয়া জোট তেমন কোনো ভাবনার কোনো জায়গা থাকছে না। সুতরাং বুঝতেই পারছেন যে বিরোধীরা যত ভাগে বিভক্ত হবে শাসক পক্ষের কিন্তু ততই সুবিধা, এবং সেই ঘটনাটা কিন্তু আবারও ঘটতে চলেছে হয়তো দিল্লির ভোটকে কেন্দ্র করে। আমরা জানি না দিল্লি কে অধিকার করবে, দিল্লিকে কে শাসন করবে আগামী 5 বছর, তবে ইতিমধ্যে কিন্তু বিজেপি বনাম কংগ্রেস এটা যে হওয়ার কথা ছিল তা কিন্তু হলো না। বিজেপি বনাম ইন্ডিয়া জোট যে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। তার মধ্যেই কিন্তু বিজেপি, কংগ্রেস এবং আপ এই তিনটি দলের মধ্যে লড়াই দেখতে চলেছে দিল্লিবাসী কাকে নির্বাচন করবে আগামী 5 বছরের জন্য, কাকে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে চুজ করবে আমরা জানি না। ফার্জিওয়াল এবং কেজরিওয়াল এই যে একটা স্লোগান উঠেছে তার ভিত্তিতে কি কংগ্রেস পারবে দিল্লিবাসীর মন জয় করতে, নাকি গত 5 বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে আবারও কেজরিওয়াল হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? আমরা নজর রাখবো সেই দিকে, এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যতের দিকেও আমরা নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছেন ইন্ডিয়া জোটের প্রধান মুখ, তেমন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবং রাহুল গান্ধী কি এতদিন ধরে যেভাবে লড়াইটা চালাচ্ছেন তার ভিত্তিতে সমস্ত পার্টিকে একত্রে রাখতে পারছেন, সেই প্রশ্ন কিন্তু উঠছেই। তার কারণ বেশ খানিকটা কিন্তু এই যে শীতকালীন অধিবেশন হয়ে গেল লোকসভার অভ্যন্তরে, সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল বিভিন্ন তাদের যে শরিক দলগুলো, ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসও তার মধ্যে রয়েছে। আমরা অবশ্যই সমস্ত বিষয়ে নজর রাখবো, সমস্তটাই জানাতে থাকবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।